কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো ঋতুজা মুক্তিকে বলেন, এখানে সবার চাইতে কম্পাসের বুদ্ধি অনেক বেশি, আর তুই বলছিস যে ওই মেয়েটাও জানে না বিহানের কোনো ক্ষতি হলেই তার ছিঁড়ে গেলেই সেটা ভুলবশত হলেও তার সমস্ত দোষ ওর ঘাড়ে গিয়ে পড়বে। ওকে মূর্খ ভাবছিস নাকি আমাকে বোকা ভাবছিস? এ সমস্ত গল্প আমি বিশ্বাস করব? শোন মুক্তি, কম্পাসও অন্যের বাড়িতে থাকে না যে ওকে অধিকার দাবি করে বেড়াতে হবেই। তুই থাকিস, তাই তুই আমার সংসারে পলিটিক্সে করছিস টিকে থাকার জন্য। একটা অত্যন্ত দুর্বল চিত্রনাট্য তৈরি করেছিস। এদিকে ঋতুজা মোনালিসাকে বলেন, সবাই এখন তোমাকে উপরে তুলে দিচ্ছে তো, যেদিন পায়ের তলা থেকে মইটা সরে যাবে আর তুমি মুখ থুবড়ে পড়বেই সেদিন বুঝতে পারবে যে আজকে আমি যা যা বলছি তোমায় সে সবটা সত্যি। মোনালিসা, তুমি আমার ছেলেকে চেনো না মোনালিসা। শুধুমাত্র রূপ দিয়ে আমার বিহানকে ভুলে রাখা যাবে না। বিহানকে আমার থেকে কেউ ভালো চেনে না মোনালিসা। কম্পাসকে যদি ছেড়ে দেওয়ার হতো তাহলে কবেই ছেড়ে দিত বিহান। দেয়নি, দিতে পারেনি, আর দিতেও পারবে না, কারণ বিহান কম্পাসকে সম্মান করে, কেয়ার করে বিহান কম্পাসকে। তা না হলে একটা ছেলে মালয়েশিয়া যেতে পারে না কম্পাসকে সেভ করতে। এখন আমার কথা শুনছো না তো মোনালিসা? তুমি বুঝতে পারছো না? এই যে তুমি বিহানের আশেপাশে ঘুরছো, চলে যেতে বলা সত্ত্বেও তুমি চলে যাচ্ছ না, এটাতে তুমি নিজেকে অসম্মান করছো। কেন বুঝতে পারছো না বলো তো যে বিহান চৌধুরী তার জীবনে তোমাকে কোনোদিনও জায়গা দেবে না? মুক্তি কম্পাসকে বলেন, ও আচ্ছা আচ্ছা, তুমি বিহানকে মারার প্ল্যান করেছিলে তাই না? তোমার গোপন কথা বিহান বুঝি জেনে গেছিল? ল্যাবে মারার চেষ্টা করেছিলে, পারোনি তাই এখানে চেষ্টা করছিলে? কম্পাস বলেন, এসব কি বলছেন আপনি? মুক্তি বলেন, ভুল কি বলেছি আমি? এই সমস্ত করে বিহানকে আরো অসুস্থ করে রেখে তুমি বিহানের কাছাকাছি যেতে চাইছো না? মোনালিসা আজ চলে না এলেই তুমি তো নিজের প্ল্যানে সাকসেসফুল হয়ে যেতে আজকে। কম্পাস বলেন, না না, এসব ভুল কথা। তোমার কি মনে হয় মুক্তি মাসি, তোমরাই এই যে নাটকটা করছো এতে কোনো লাভ হবে? মুক্তি বলেন, এই একদম চুপ করে থাকবে তুমি, একটাও কথা বলবে না। কম্পাস বলেন, আমি আবারও বলছি, কোনো লাভ হবে না। উল্টে এই যে লোকজন ডাকছো রাত্রিবেলায়, তার জন্য কিন্তু তোমাকে অপদস্থ হতে হবেই। মুক্তি বলেন, আবার বড় বড় কথা বলছো তুমি। এদিকে মুক্তি ঋতুজাকে বলেন, ঋতুজা দেখ, তুই আমাকে অপছন্দ করতেই পারিস, তুই যা নয় তাই বলে অপমান করতে পারিস ঋতুজা, কিন্তু আমি কোনোদিনও বিহানের কোনো ক্ষতি চাইব না। অখিলেশ বলেন, একদমই সত্যি কথা, তুমি তো বিহানের মায়ের মতো। ঋতুজা বলেন, মায়ের মতো মা তো নয়, অবশ্যই এখানে মায়ের থেকে মাসির দরদ একটু বেশি মনে হচ্ছে। অখিলেশ বলেন, ঋতুজা তুমি কিন্তু মুক্তিকে আবার অপমান করছো। ঋতুজা বলেন, করছি তো, কি আশ্চর্য, একদম বুঝতে পারছে না সেটা, আর তুমি কি সুন্দর বুঝতে পারছো। ঋতুজা মোনালিসাকে বলেন, মোনালিসা তুমি নিশ্চয়ই খুবই এক্সাইটেড হয়ে এসে পড়েছো এখানে, বাট আমি চাই না যে তুমি এই সমস্ত ব্যাপারে ইন্টারফেয়ার করো। বিশেষ করে এই মুহূর্তে তোমার দাদু আমাদের পরিবারের এগেনস্টের লয়ার হিসেবে কাজ করছেন, আমার ছেলের বইয়ের বিরুদ্ধে কেস লড়ছেন উনি। আমি চাই না তুমি এখনই এই বাড়িতে যাতায়াত করো। মোনালিসা বলেন, আন্টি আপনি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন? ঋতুজা বলেন, না তাড়িয়ে দিচ্ছি না, কেসটা মিটে যাক, কম্পাসকে পুরোপুরি ছাড়িয়ে বাড়িতে নিয়ে আসতে পারি